मैंने तो उसको बोला जो हमारे रसूल को गाली दिया, मैंने उसको बोला जो हमारे अल्लाह को गाली देता, कुरान को गाली देते। तुम्हारा हिम्मत हो गया? বিশ্বাস করুন, আমি অনুরোধ করে বলছি, আমার অনেক হিন্দু ভাই মা বোন আমার জলসা শুনে ফোন আসে আমার কাছে, স্যার আপনার জলসা শুনি। আমি তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। এই মজমায় যদি বাইরে থেকে হোক, মজমায় এসে হোক, কোনো হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই যদি এসে থাকেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। ইসলামের ইতিহাস শুনে যান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, সাহাবীরা বসে আছেন, শোনো, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আল্লাহ রসুল আবার বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যে ধর্মরই হোক, হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মায়েরা ভালো করে শুনবেন এটা, যে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মেয়েরা আছেন তাদেরকে বলছি, তোমরা ভালো করে শুনবেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, কাফের মুশরিকের বিটি, মাথায় গায়ে কাপড় নেই, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুললেন, তার মাথায় আর গায়ে ঢাকা দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা আর শরীর ঢাকতে এসেছি, আমি আল্লাহর রসুল জাতিভেদ করতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে আমি এসছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, বড় বেদনা নিয়ে এসছি, আতঙ্ক নিয়ে এসছি। ফারাক্কা ব্যারেজ পার করেছি, ইন্টারনেট অফ, ঝামেলা হয়েছে বেলডাঙ্গায়। যারা বলছে, আমি দেখলাম একটা বাংলা নিউজ তিনি ছেড়েছেন, কে আল্লাহর নামে গালি দিয়েছে, এটা কোনো ছোট স্ক্রিনের মধ্যে লেখা ছিল, এটা চোখে পড়ার মতো জিনিস নয়, এ এক হারামের আওলা। তার মানে এটা কোনো বিষয় নয়। যারা বলছেন এটা ছোট বিষয়, হ্যাঁ, আইনের ওপরে আস্থা রাখুন, প্রশাসনের ওপরে আস্থা রাখুন, এটা আমার অনুরোধ। তবে দুঃখের বিষয়, এত বড় অপরাধ করল কার মদতে? আল্লাহকে গালি। আমি আপনাদেরকে উস্কানি দিতে আসিনি, আমি খালি বলতে আসছি, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। আপনাদের যারা বুদ্ধিজীবী আছে, আলেম উলামা, শিক্ষিতরা আছে, তাদের সঙ্গে পরামর্শ নেন, স্যার আমরা কি করব? আল্লাহকে গালি দিয়েছে। আমি অনুরোধ করব মুর্শিদাবাদ জেলার মানুষকে, আইন হাতে লিও না। এরকম হাজারটা কুত্তা হিন্দুস্তানে চিল্লাচ্ছে রসুলকে আর আল্লাহকে গালি দিচ্ছে, 100টা কুত্তা গালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলে যাই, যারা আমার আল্লাহকে গালি দিচ্ছ, তুমি কি একবার কোরআন পড়েছ? কোরআনটা স্টাডি করো একবার। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, কারুর দেবদেবী, কারুর ধর্মকে গালি দিও। কোন বক্তা, কোন মৌলবি যদি স্টেজে বসে কারুর দেবদেবীকে গালি দেয়, দেবদেবী সম্পর্কে সে যদি খারাপ কুরুচিকর মন্তব্য করে, জানবেন তার মধ্যে কোরআনের ইলম নেই, হাদিস কোরআনের রসুলের আখলাকি তার মধ্যে। আমি ইয়াসিন বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে ডেকে নিয়ে আসুন, আমি খুলে দেখিয়ে দেব। কোরআনের তফসির আমার মোবাইলে নোট করা আছে, আমি তাকে দেখিয়ে দেবো, পড়ে দেখো। তোমার মৌলবি পড়া হয়নি, তুমি অপরের ধর্মকে গালি দাও, তুমি নিজের ধর্মর প্রচার করো। তুমি এটা বলতে পাবে,
আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, এটা হচ্ছে সরাসরি ইসলামের শিরক। তুমি তার দেবদেবীকে গালি দিবে, সে তোমার আল্লাহকে ছেড়ে দিবে? আমার বক্তব্য আজকে নয়, আমি 1 মাস 2 মাস আগে নয়, কয়েক বছর আগে বলেছি, কোরআনে আছে তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও, নিজেরটা থেকে সরে যেও না। তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো, শিরক থেকে বাঁচো, মানুষকে শিরকের কথা বলে বুঝাও, আর শিক্ষা অর্জন করুন। এতগুলো মানুষ বসেছেন, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ও আপনারা জানেন না কেউ? ফরজ। এই থানাটা হরিহরপাড়া থানা না আমতলা? নোয়াদা থানা। গোটা নোয়াদা থানায় যত মুসলিম আছে যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 85টা লোকের কাছে দ্বীনি শিক্ষা নাই নারী পুরুষের কাছে। ঠিক বললাম না ভুল বললাম? আরো বেশি হবে, আরো বেশি হবে। আমি 85 বললাম কেন? আজকে আপনার সম্পর্ক কোরআনের সাথে না থাকার কারণে আপনার কাছে দ্বীনি কালচার নাই। ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান আর কাফের হয়ে বসে আছে, সে নিজেও টের পায় না, সে নিজেও জানে না। যেমন আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মুসলমান আছে, তারা জানে আমি যখন গরুর মাংস খাই, ঈদ বকরা ঈদে একবার গিয়ে মাথা ঠুকি তো আমি মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ঈদ বকরা ঈদে যারা নামাজ পড়তে আসে সে মালগুলো নামাজিই লয়, নামাজি বললেই গুনাহ হবে। ও খালি মাথা ঠুকতে আসে, অন্য কিছু নয়। ওই জন্য আল্লাহ শর্ত রেখেছেন, মাথা ঠোকাটা ইসলামে মেটার নয়, ইসলামে বিশ্বাস। প্রথমে মাথা বিশ্বাস আপনার চলে এলে, মাথাটা যখন ঠুকবেন আপনি জায়গা ঠিক করে ঠুকবেন। ঠিক কিনা কথা বলেন? জায়গা ঠিক করে ঠুকবেন, তা না হলে আপনি বেলাইনে অন্য জায়গায় মাথা ঠুকে ফেলবেন। মাথা, পৃথিবীতে যারা নাস্তিক আছে তারা ছাড়া সবাই মাথা ঠুকে, সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। আপনাকে বলে দিই, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ পাথরের মূর্তি তৈরি করে তার সামনে, কেউ গাছের সামনে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ জলের কাছে। যার বিশ্বাস যেখানে, সে সেখানে মাথা ঠুকে। আমার এলাকায় ফুটবল এক জায়গায় খেলা হচ্ছিল কয়েক বছর আগে। এখন দেখবেন শীতকাল পড়েছে, বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয় না? হয় না? অনেক মুসলমানরা খেলা দেখতে যায়। তো আমাদের এলাকার কিছু ছেলে গেছে খেলা দেখতে। তো যখন আসরের আজান দিয়েছে তখন হাফ টাইম হয়েছে। তো একজন চাচা ছিল, অল্প দাড়ি, মোটামুটি নামাজ পড়ে, তাকে বলছে, চাচা চলো আসরের নামাজটা পড়েইলি। বলেছ? পুকুরে উজু করে নামাজ পড়তে গেছে, চাচা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের পরে ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, বে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছে না পারেন? এমন এই চাচার থেকে বড় মুফতি আর কেউ হবে বলুন? আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছে। অনেকজন মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। ওটা আপনি ভারতে বাস করছেন, কাবার পশ্চিমে আছে, পূবে আছেন বলে আপনার দিক পশ্চিম দিক, না হলে অরিজিনাল কথা হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এটা হচ্ছে সেই কথা। কোন মুখী বললাম? কিবলা। যারা কাবার পূবে আছে, পশ্চিমে আছে, তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। মেটার হচ্ছে ইসলামে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। আল্লাহ শর্ত রেখে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন। হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইসলাম নয়, মুমিন নয়। নাম্বার 1, 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। সবাই হাত তুলে বলুন, আনবো ইনশাআল্লাহ। প্রকৃত বিশ্বাস আনেন আল্লাহর উপরে।
এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে এদের উপরে বিশ্বাস। একটা কথা মাথায় রাখবেন, খ্রিস্টানরা তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা মসিহকে গালি দিতে পারবো না। যদি কোনো মুসলমান বলে খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আর তুমি যদি ঈসা নবীকে গালি দিতে যাও তাদের পয়গম্বরকে, তোমার ঈমান চলে যাবে, তোমাকে কালমা পড়তে হবে ইস্তেগফার করে। আমরা গালি দিতে পারবো না, তারা দিতে পারবে। কেন? তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে খারিজ, তারা আল্লাহর কাছ থেকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, যেহেতু তারা ইসলামের ছায়াতলে নেই। বলে দিই, এখন বাংলা মানে কোরআন পাওয়া যাচ্ছে না, যায়নি? কথা বলে না? আছে? হাত তুলে বলুন তো, এতগুলো লোক বসে আছেন, কার কার বাড়িতে আছে? বেশিরভাগ লোকের বাড়িতে নেই। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ 2-10টা লোকের বাড়িতে আছে, যাদের একটু আল্লাহর প্রতি মহব্বত, একটু জানার ইচ্ছা, তারা কিনেছে, বাকি নেই। মাধ্যমিকে লাতনি পাশ করেছে, নানাকে নানিকে ফোন করে বলছে, নানি আমি মাধ্যমিকে পাশ করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, কোমরে কাপড় গুঁজে নানি বেরিয়ে গেল গ্রুপ লোন লিবে দিয়ে লাতনিকে মোবাইল। ঠিক বললাম না? অথচ এক তো হারাম টাকা নিয়ে মোবাইল কিনছে, হারাম জিনিস, এই মোবাইল কিনে দিলেন, এটার মাধ্যম দিয়ে আপনার লাতনি জিনায় লিপ্ত হবে। কয়েক সপ্তাহ আগেকার ঘটনা, আমার কাছে তার পরিবার এসছিল, বর্ধমান জেলায় বাড়ি। হুজুর একটু ফোন করে বলে দেন অমুক থানায় মুর্শিদাবাদে কি হয়েছে গো? বলে 13 বৎসরের মেয়ে শখ করে নানা মোবাইল কিনে দিয়েছিল, প্রেম করে পালিয়ে গেছে ছেলের বাপের সাথে। বাস্তব বলছে, এটা মিথ্যা কথা বলি না। কোথায়? মুর্শিদাবাদ। জায়গাটা কোথায় বলবো না আমি, যেহেতু আমাকে মুর্শিদাবাদে জলসা করতে হবে। কথাটা বুঝতে পারেননি? ওই জন্য জায়গা বলবো না, রেকর্ডিং হচ্ছে। পালিয়ে এসছে, থানায় বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু মেয়েটা নাবালিগ বলা হয়েছে, সরকারি খাতায় নাবালিগ, ইসলামে বালিগ হয়ে গেছে। এরপর বলুন, এই পাপের দায়ীটাকে সব থেকে বড় দায়ী হচ্ছে তার নানা, যে তাকে মোবাইল কিনে দিয়েছে। তুমি একটা সব থেকে ভালো যদি কোরআন নিতে চান, 500 টাকা দাম নিবে মানে কোরআনের। ঠিক বললাম না ভুল বললাম? মা তুমি মাধ্যমিক পাস করেছো, এই দেখো একটা বাংলা মানে কোরআন এনে দিয়েছি, একটা নামাজ শিক্ষা বই আছে, অবশ্যই এটা পড়ো আর নামাজ পড়ো, আর দিন হলে সকাল হলে ফজরের পরে কোরআনের তিলাওয়াত করো। আপনি দিতে পেরেছেন আপনার পরিবারকে? না। কোরআনের সাথে সম্পর্ক নেই। আপনার আমার সম্পর্ক শয়তান আর ইবলিস মরদুদের সঙ্গে, বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রের সঙ্গে। আজকে গোটা মুসলিম জাতিকে বেঈমান কাফেররা নিজের চরিত্র আর আখলাক দিয়ে ঢেকে দিয়েছে।